Hello. Hello, hi. Mustafa, the ignorant back in here. আজকে এখানে একটু বৃষ্টি পড়ছে, bit cold. তো আমি আগুনটা জ্বালালাম একটু ওয়ার্ম করার জন্য, and কিছু আলু দিয়েছি, আলু পোড়া খাবো আগুনে, এই কারণে। এনিওয়ে, আমি আজকে আসলাম কিছু বিষয়ে কথা বলবো। খুব একটা প্ল্যান ছিল না, তারপরেও আসলাম, ভাবলাম যে বলেই ফেলি। আমি অনেক সময় অনেক কিছু চিন্তা করি, তারপর মনে থাকে না, এগুলো বলে ফেলি। আমি আমার আগের যে খাতাটা লিখে রাখি ওটা খুঁজে পাচ্ছিলাম না, ওটা খুঁজতে যেয়ে এই খাতাটা পেয়ে গেলাম। এটার নাম হচ্ছে ব্ল্যাক বুক। এটা যে কোনো জিউস গ্রোসারি স্টোর কিংবা লাইব্রেরিতে গেলে ওটাদের রাইট অ্যাট দ্য ফ্রন্ট এটা থাকে, ব্ল্যাক বুক। ব্ল্যাক বুক বেসিক্যালি এটা মানে হচ্ছে ইউ রাইট ইউ ওন one write your own part of you that nobody knows. That's why it's black. তো এটা আমি কিনেছিলাম অনেক বছর আগে। I don't know, I cannot remember when I did it. কিন্তু প্রথম লেখাটাতে আমার মনে দেখলাম যে এটা 2008, তার মানে 17 বছর আগে। এবং লেখার আগে আমি লিখে রেখেছিলাম this book is dedicated to free will. আমি জানি না কেন লিখেছিলাম, বাট অনেক কিছু এখানে লেখা আছে। তো একটা লেখায় আমার একটু, আমি বলতে চাই, লিখেছিলাম কখনো, আমি জানি না কখন লিখেছি, বাট অনেক ডেফিনেটলি অনেক দিন আগে। সেটা হচ্ছে, আমি একটু পড়ে শোনাই। বেবি, বেবি হচ্ছে আমার এক্স ওয়াইফ। কেমন আছো? এখন বাংলাতে আর কাউকে চিঠি লেখা হয় না, ইন্টারনেট শেষ করে দিল চিঠি লেখা। এখনো এমন একটা দিন যায় না তোমার কথা মনে হয় না, অথচ লেখার অভ্যাসটা নাই, সব শেষ হয় এক সময়। নীরবের কথা মনে পড়ে। নীরব হচ্ছে আমার ছেলের নাম, ওর নিকনেম। নীরবের কথা মনে হয়। আমি জানি ওর পরিবর্তন হয়েছে, এসব লেখা ওর কাছে এখনো হিব্রু। তো লিখেছি, কারণটা হচ্ছে, মানে এটা অনেক বছর আগের কথা, আমি বলছি না এখনকার ইমোশনস, বাট অনেক আগের ইমোশনস। বাট কিছু অর্থে এখনো সত্যি কথাগুলো। অ্যান্ড হিব্রু কথাটা, আমি কিছু কিছু ল্যাঙ্গুয়েজকে খুব রেসপেক্ট করি। একটা হচ্ছে হিব্রু, একটা হচ্ছে গ্রিক, আর একটা হচ্ছে সংস্কৃত। এই তিনটা ল্যাঙ্গুয়েজকে আমি, আমার ধারণা, আমাদের মানব সভ্যতাটা বলতে আমরা যেটা বুঝি, এটাকে গড়ে তুলছে এই তিনটা ল্যাঙ্গুয়েজ। অ্যান্ড এই তিনটা ল্যাঙ্গুয়েজ, সংস্কৃত, গ্রিক অ্যান্ড হিব্রু, এখন আমরা কেউ বুঝি না, বাট এই তিনটা ল্যাঙ্গুয়েজের যে কি পরিমাণ আমাদের সভ্যতা তৈরি করার পিছনে কন্ট্রিবিউশন, এটা মনে হয় আমরা এখন বুঝি না, আমরা বোঝার চেষ্টাও করি। যাই হোক, আমি যে কারণে আজকে আসছি সেটা হচ্ছে, আমাদের, আমি যে কারণে কথাটা বলতে চাচ্ছি, thought, belief, faith and perceptions,
এগুলো আমাদের লাইফের রিয়েলিটিতে কি পরিমাণ ইম্প্যাক্ট করে আমরা কিন্তু বুঝে উঠতে পারি না। কারণ কি পরিমাণ, কিভাবে, কি থট তোমার ভিতরে আছে, কি ধরনের থিঙ্কিং ইনফ্লুয়েন্সিং ইউ টু বিকাম হোয়াট ইউ আর, এটা আমরা বুঝে উঠতে পারি না। তো আমি যেটা বলতে চাচ্ছি, থট অ্যান্ড বিলিফ, এটার ভিতরে একটু পার্থক্য আছে। থট ক্যান কাম ফ্রম from any source, okay? So but belief only come from your ancestor, অর্থাৎ তোমার previous forefathers কি বলেছে ওটাকে তুমি সত্য হিসেবে অ্যাকসেপ্ট করে নিয়েছো, ওটাকে বলে বিলিফ। তো আমার ধারণা মুসলিম হিসাবে বিলিফ, মুসলিমরা সবসময় এগেইনস্ট বিলিফ। মুহাম্মদও ছিল, and Muhammad didn't accept the belief that came from his forefathers, so he had his own opinion. Now, what is opinion? Belief and opinion is not same. Opinion is something you thinking you are right. It's not based on previous traditions, previous forefathers, what they believe. Opinion is something very, very close what you are. That's your opinion. আমার চোখে আমাদের হিউম্যান হিসাবে সবার ওপিনিয়ন থাকে, ওকে? এটা রিলিজিয়াস, পলিটিক্যাল, কালচারাল, সোশিও ইকোনমিক, সব কিছু ওপিনিয়ন আছে। আমারও একটা ওপিনিয়ন আছে, তোমারও আছে, সবার আছে। তো ইউ সি, ওপিনিয়নকে আমরা কনফিউজ করি উইথ ফেইথ। ফেইথ বলতে ট্রাস্ট, নট বিশ্বাস। বিশ্বাস মানে হচ্ছে বিলিভ, ফেইথ মানে হচ্ছে ট্রাস্ট। তো ফেইথ কামস ফ্রম ইউর এক্সপেরিয়েন্স। তুমি যদি তোমার বন্ধুকে ট্রাস্ট করো বা তোমার ভাই বোন বা এনি আদার, তাকে ট্রাস্ট করো, তখন ওই ট্রাস্টটা বিকাম ফেইথ। Faith always come from experience, not from belief. Okay, Muslimra faith-based religion. It's not belief-based. A Muslimra বুঝে না। Okay, কোথায় কি লেখা আছে ওটা পড়ে মনে করে ওটা faith না, ওটা faith না, ওটা your belief. Okay, because somebody told you and you accepted it. Faith comes from your experience. তুমি কি এক্সপেরিয়েন্স করলা, সেখান থেকে তোমার ফেইথটা আসে। তো আমি যে কারণে কথাগুলো বলছি সেটা হচ্ছে, আমাদের দেশের পলিটিক্সে একটা কথা সবাই বলে যে, পলিটিক্সে পারসেপশন ইজ ভেরি ইম্পর্টেন্ট। কে কি ভাবে এটা খুব ইম্পর্টেন্ট। পারসেপশনটা কখনো কিন্তু ট্রুথ না। পারসেপশন ইজ অলওয়েজ ইউর ওপিনিয়ন। ওকে, ইট ক্যান বি ট্রু বাট নট নেসেসারিলি। এটা আমরা খুব কমই বুঝি এই কথাটা। একটু আগুনটা নাড়িয়ে দে। যাই হোক, আমি অনেকের ইন্টারভিউ শুনছিলাম যে বলছে যে
politics perception is very important, and perception is very important because ওদের চোখে you have to get into the power. দেখো জাতির পিতা, আমি আমাদের বঙ্গবন্ধুকে জাতির পিতা বলার থেকে আমি মনে করি সে রাষ্ট্রপিতা, একটা রাষ্ট্র দিয়েছে সে। সো এই রাষ্ট্রপিতা তাকে তোমরা মেরে ফেলেছো বেসড অন ইউর ওন পারসেপশন। ওকে, এইভাবে পারসেপশন বেসড রাজনীতি তোমরা যদি করতেই থাকো, এই দেশ কোনোদিন আগাবে না, নেভার। তো আমি এই কারণে আসছি আজকে যে বলার জন্যে যে আমরা বারবারই এই যে আমাদের দেশে কিছু সাংবাদিক দেখি আমি কথা বলে, সাংবাদিক বলতে এরা মানে আমি তো এদেরকে বলি ফাকিং বাস্টার্ড। ওকে, মৌলানা রনি, আরেকটা কি যেন আছে মাসুদ কামাল, আরেকটা আছে কি যেন এনজিওর ওনার কি যেন, যাই হোক নামটা ভুলে গেছি, আরেকটা আছে। এইগুলো হচ্ছে ফাকিং বাস্টার্ড। ওকে, এরা ধর্মকে ইউজ করে, পারসেপশনকে ইউজ করে তাদের বেনিফিটে। তারা মনে করে পারসেপশনটাই হচ্ছে পলিটিক্স। না, পলিটিক্স হচ্ছে একটা ফিলোসফি, পলিটিক্স হচ্ছে অথেন্টিসিটি। পলিটিক্সের ভিতরে হিপোক্রেসি থাকে না, পারসেপশনে থাকে। অলরাইট, নিউজ করে সাংবাদিক হয় না, সাংবাদিক হতে হলে অথেন্টিক হতে হয়। দিস আর অল ফাকিং বাস্টার্ড, তার কারো ভিতরে নাই। এই মৌলানা রনি, মাসুদ কামাল, আরেকটা কে যেন আছে, আমি নামটা মনে করতে পারছি না, ওই যে শেখ মুজিবুর রহমানের রাশিদ কর্নেল রাশিদের সাক্ষাৎকার নিয়েছিল। দ্যাট ফাকিং বাস্টার্ড। এরা কেউ দেশকে ইমপ্রুভ করার জন্য কোনো কথা বলে না। এরা অলওয়েজ পারসেপশন কোথায় কোন দিকে যাচ্ছে সেভাবে কথা বলে। আমার পার্সোনালি আমার কাছে মনে হয়, মাঝে মাঝেই মনে হয় দেশে যে কি আমি কিছু করতে পারি, পরে মনে হয় না দেশে যে আমি কিছুই করতে পারবো না, আমি প্রবাবলি দেশ থেকে দূরে থেকে বেশি কিছু করতে পারবো। And এরা এই ধরনের সাংবাদিকরা যখন এত ইনফ্লুয়েন্সিয়াল হয়ে যায়, ওই সমাজ কখনো ট্রু পিকচার অফ দ্য সোসাইটি পায় না। তো যাই হোক, আমি অনেক কিছু লিখে রেখেছিলাম যে এগুলো নিয়ে কথা বলবো। আমাদের দেশে যা হচ্ছে, ফর এক্সাম্পল আর্মি, look at them, how they are acting. You know, আর্মি কি আর আর্মি আমাদের দেশের নাকি প্রতিরক্ষা কাজে ইউজ হয়? আমি তো দেখতেই পাই না, দেখেই না আর্মি কি করছে, কোন পরিস্থিতি রক্ষা সে করছে। ওকে, দেশের নৌবন্দর দিয়ে দেওয়া হচ্ছে, করিডোর দেওয়া হচ্ছে, এটা সেটা সবকিছু করা হচ্ছে। আর্মি কি করছে? সে নাকি দেশ রক্ষার কাজে ইউজ হয়। বিদেশের কয়টা চাকরির জন্য এরা ফাকিং বাস্টার্ড, এরা দেশকে বিক্রি করছে। এরা নাকি দেশ প্রেমিক।
আমি তো কখনো বিশ্বাস করি না কিছু অংশ ছাড়া আর্মির বেশিরভাগ লোক হচ্ছে তাদের নিজস্ব লাইফকে তারা পছন্দ করে, ভালোবাসে, এন্ড ওটাই প্রমোট করে। আর্মিরা কখনো দেশপ্রেমিক ছিল না, এখনো নাই, ভবিষ্যতেও থাকবে না, unless you recruit that kind of people. দেখো আমাদের হিস্ট্রিতে মানে অ্যাজ এ হোল আমাদের হিউম্যান হিস্ট্রিতে 7 days a week বলে একটা কথা আছে। 7 days a week কোত্থেকে আসলো আমি এখনো জানি না। বলা হয় একটা সময় ছিল যে মনে হয় heavenly planets, 7 heavenly planet পৃথিবী সেন্টার করে ঘুরছে, সেটার ভিতরে সূর্য, শনি, রবি, মানে শনি, রবি, সোম, মঙ্গল, বুধ, শুক্র। পৃথিবী কিন্তু নাই এই 7 days এর ভিতরে। কারণটা হচ্ছে পৃথিবী was the center of all other 7 planets at that time. এখনো আমরা এই নাম্বার 7 কে বেস করেই আমাদের দিনটা পার করি, 7 days a week। এটা চেঞ্জ হয় নাই। কেন হয় নাই I don't know. ওকে, এন্ড এই 7টা কোত্থেকে আসলো I don't know, কিন্তু it's working pretty well in our life. কথাটা এই কারণে আমি বলছি, আমাদের লাইফে অনেক কিছু আমরা অ্যাকসেপ্ট করে নেই, যার কারণ ডিপ ইনসাইড আমরা জানি না, কিন্তু ওটা করি আউট অফ আওয়ার ইগনোরেন্স। এটাকে বুঝো, তুমি 7 days a week অ্যাকসেপ্ট করেছো আউট অফ ইউর ইগনোরেন্স, বাট ইউ ডোন্ট নো why 7 days a week. Okay? এটা মানুষকে বোঝানো আমার সামটাইমস আমার কাছে মনে হয় ইজ ভেরি ডিফিকাল্ট। মানুষ আমরা স্বীকার করি না, আমরা ইগনোরেন্ট। প্রতি মুহূর্তে আমার মনে হয় একটা মানুষ, আমি আমাদের রাষ্ট্রনেতা, রাষ্ট্র পিতা শেখ মুজিবের কথা বলছি, সবকিছু উৎসর্গ করে সেই দেশটাকে কিছু একটা করতে চেয়েছিল, অথচ আমরা তার মূল্যায়ন করি না। কেন করি না জানো? ইগনোরেন্স। ওকে, আমি এই মানুষটাকে এত শ্রদ্ধা করি যে এইরকম নেতা আর আমাদের দেশে আসে নাই, কবে আসবে সেটাও আমি জানি না, অথচ আমরা জানি না। উই রিমেইন ইগনোরেন্ট। তো আমার কাছে এটা ইম্পর্টেন্ট যে আমরা বুঝি যে আমরা ইগনোরেন্ট। আমি মনে করি আমাদের সোসাইটিটা ভেরি সাইকোপ্যাথিক। কারণটা হচ্ছে আমরা আমাদের পাস্টটা ভুলে যাই খুব খুব কুইক। ওকে, আমাদের পাস্ট আমরা মনে রাখি না। এটা আমি প্রতি স্টেপে, প্রতি স্তরে আমি দেখতে পাচ্ছি। আমরা we don't remember our past. এই যে বদমাইশ ছেলেগুলো, তারপরে এই যে লোকগুলো এত কিছু করছে,
কেউ কিছু বলছে না, মানে সবাই চুপসে গেছে। এটা কি ধরনের ক্যারেক্টার? তারা নাকি সবাই নতুন স্বাধীনতা চেয়েছিল। আচ্ছা, চেয়েছিল, দ্যাটস ফাইন, ওয়ান্ডারফুল। কি করছে? এখন কিছু বলিস না কেন? ওকে, এখন বলিস না কেন? একটা কথা আছে, সে কথাটা কি জানো? If you know your God, you find your God everywhere. Everywhere. If you know your God, you find your God everywhere. I'm not talking about religious point of view, whether Quran, Bible, or Gita, or any other. You find your God your own life. তুমি যদি ট্রুথ খুঁজো, you find it, কিন্তু খুঁজতে হবে তার আগে। এখন তুমি আমাকে জিজ্ঞেস করতে পারো হোয়াট ইজ ট্রুথ। আমাকে জিজ্ঞেস করলে আমি বলবো আই ডোন্ট নো। তোমার ট্রুথ তোমার কাছে, আমার ট্রুথ আমার কাছে। ট্রুথকে ডিফাইন করা যায় না, বাট তোমার একটা ওপিনিয়ন আছে, তোমার একটা বিলিফ আছে, তোমার একটা থিঙ্কিং আছে, তোমার কাছে ওটাই ট্রুথ। অ্যান্ড আমার কাছে মে নট বি, কারণ আমারও থিঙ্কিং, আমার ওপিনিয়ন, আমার বিলিফ, এভরিথিং ইজ ডিফারেন্ট দ্যান ইয়ার্স। এটাকে মানা যায়? এটাকে মেনে নিয়ে আগানো যায়? যাই হোক, এগুলো নিয়ে কথা বলতে আসছিলাম, বাট এখনটা নেমে গেছে। And ভালো থেকো, পরে আবার কথা বলবো। আমার আগুনটা আবার জ্বালাইতে হবে। And একটু এগুলো নিয়ে কথা বললাম, কারণটা হচ্ছে তোমার বুঝতে হবে what you are thinking, what you believe, what is your faith, and what is the truth. এগুলো সবগুলো ডিফারেন্ট ফ্রম ইচ আদার। এটা একটু চিন্তা করো। এনিওয়ে, হ্যাভ এ নাইস ডে। আবার পরে কখনো আসবো, এসে কথা বলবো। বাই।